এছাড়াও আমরা তো আইটিইউর মেম্বার, সেখানে কিছু ওয়ার্কশপ থাকে, সেখানে কিছু প্রোগ্রাম থাকে, ওগুলিতে ওদের পাঠানো হয়, রেগুলারই তারা যাতায়াত করে। এছাড়া সিটিও, যে কমনওয়েলথ টেলিকমিউনিকেশন অর্গানাইজেশন, ওটারও আমরা মেম্বার। আমরা এপিটির মেম্বার, এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিকেশনের। এগুলি, এই তিনটে সংস্থার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত আছি। ওদের প্রোগ্রামগুলি যখন হয়, আমরা জুনিয়র যারা ওয়ার্কশপগুলি মানে লেভেল অনুযায়ী পাঠানো হয়, ওরা যায়, পার্টিসিপেট যথেষ্টই তারা এর মধ্যে থাকে। ইভেন বিটিআরসিতেও অর্গানাইজ করা হয়, ওয়ার্কশপ অর্গানাইজ করা হয়, যেটা ওরা সেন্ট্রালি মানে অর্গানাইজ করা, হয়তো বিটিআরসিকে ভেন্যু হিসেবে সিলেক্ট করে এরকম। আবার অনলাইন কিছু ট্রেনিং ওদের আছে, সেগুলিতে আমরা হয়তো যখন 2টো ভ্যাকেন্সি দেয় কিংবা 3টা ভ্যাকেন্সি দেয়, আমরা সিলেক্ট করে ওদেরকে পার্টিসিপেট করাই। এভাবে আর কি বিটিআরসি নিজেকে তৈরি করে নিচ্ছে। এছাড়াও আমরা যারা কাজ করে ওরা প্রতিনিয়ত মানে আশেপাশের দেশগুলির যে ওয়েবসাইটগুলি আছে, রেগুলেটরি বডিজ, আমরা যখন একটা লাইসেন্সিং গাইডলাইন তৈরি করি তখন কালেক্ট করি যে অন্যান্য দেশে কি আছে, হ্যাঁ, যে সেখানে ওরা লাইসেন্সটা কিভাবে দিচ্ছে। এটা ট্যারিফ নির্ধারণের সময় আমরা ডাটা নেই, এবং সেটাকে কম্পোজ করি, আমাদের যে অপারেটর আছে ওদের থেকে ইনপুট নেই, নিয়ে সবকিছু নিয়ে এখানে কাজটা হয়ে প্রেজেন্টেশন হয়, 2-3টা প্রেজেন্টেশন হয়, ওটার উপর আলোচনা হয়, আলোচনা হয়ে একটা ফর্মেটে আসলে পরে ওটাকে আমরা ওয়েবসাইটে দিই। পাবলিক ওপিনিয়ন নেই সেটার উপরে, পাবলিক ওপিনিয়ন তারা মতামত দিলে পরে যদি কারেক্টিভ মেজার্স কিছু কিছু ওপিনিয়ন আমরা অ্যাকসেপ্ট করতে পারি, কিছু কিছু না হলে আমরা ওটা করি না। তারপরে আবার কমিশন মিটিংয়ে গিয়ে এটা ফাইনাল হয়। দেশে এখন অনেকগুলো স্যাটেলাইট চ্যানেল, হ্যাঁ, রেডিও চ্যানেল আছে এবং তাদের ফ্রিকোয়েন্সি বরাদ্দ। তো এরকম যদি কখনো একটা অবস্থার সৃষ্টি হয় যে নতুন নতুন কিছু ফ্রিকোয়েন্সি দরকার হতে পারে, সেই চাহিদা পূরণের ক্ষেত্রে বিটিআরসি কতটুকু সক্ষম? এটা হচ্ছে যে যে ফ্রিকোয়েন্সি ম্যানেজমেন্টের বিষয়, স্পেকট্রাম ম্যানেজমেন্ট বলে, হ্যাঁ। এটা তো অতীতে হয়তো এটা এফিশিয়েন্টলি হ্যান্ডেল করা হয় নাই, যত্র কিছু ফ্রিকোয়েন্সি, কিন্তু আমরা পুরো জিনিসটা আইটিইউর সহায়তা নিয়ে আমরা স্পেকট্রামটাকে নতুন করে আর কি প্ল্যান করেছি। তো সেই অনুযায়ী, ওই প্ল্যান অনুযায়ী অ্যালোকেশন দেওয়া হয়, যাতে সেখানে আবার কিছুটা কি বলবো যে রিজার্ভ রাখা হয়, কিছুটা মানে এরকম ফ্লেক্সিবিলিটি রাখা হয় যে পরিবর্তিত পরিস্থিতিতে কি করা যাবে। আর আইটিইউ কিন্তু এই স্পেকট্রাম কিভাবে অ্যালোকেট করা হবে, কোন জায়গা থেকে কাকে দিতে হবে, এটা একটা গাইডলাইন ওরা দিয়ে দেয়, তো ওটা ফলো করলে সমস্যা হয় না। এত প্ল্যানিং ডিজিটাল বাংলাদেশ নিয়ে, এত স্বপ্ন সবাই দেখে, 2021 সালে আপনি বাংলাদেশকে কিভাবে দেখতে চান? বাংলাদেশকে কিভাবে, ডিজিটাল বাংলাদেশ যেটা, এটা আসলে ডিজিটাল বাংলাদেশ আমরা যদি অল্প কথায় বলি তাহলে কি মনে হবে, যে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ ব্যাক বাই ডিজিটাল টেকনোলজি, তাই তো? আমি আগেই বলেছিলাম যে এটা একটা কি বলবো যে আইসিটি ইজ এন অপরচুনিটি। এই অপরচুনিটিটা ব্যবহার করে আমরা 2021-এ যেখানে যেতে পারতাম না সেখানে যাওয়াটাই তো আমাদের মূল লক্ষ্য। এবং আমরা মনে করি যে যেভাবে সরকার বিষয়টাকে গুরুত্ব দিয়েছে এবং সবাই, মানে এটা তো শুধু সরকার কিংবা বিটিআরসি কিংবা অপারেটরস তারা না, পুরো দেশের জনসাধারণ কিন্তু এর সাথে সম্পৃক্ত। সবার যদি প্রচেষ্টা থাকে, সবার পরিশ্রম থাকে, সবার ঐকান্তিক প্রচেষ্টা এবং মানে কি বলে আন্তরিকতা থাকে, তাহলে তো আমরা ওখানে পৌঁছাতে পারবোই। ধন্যবাদ জিয়া আহমেদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ, এবং দর্শকদের যারা আমাদের অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকেও আমার শুভেচ্ছা রইল। এখন আমরা জেনে নিব কি আছে আজকের টেক নিউজে। থ্যাংক ইউ অপি। বাংলালিংক ডিজিটাল ওয়ার্ল্ড টেক নিউজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আমরা বই বা অন্য কোনো উৎস থেকে কোনো কিছু স্ক্যান করলে সেটাকে আমাদের কম্পিউটারে নিতে পারি খুব সহজেই। এটা নতুন কিছু না, আমরা সবাই আগে অনেকভাবেই এটা করেছি, কিন্তু এটা করার জন্য যেটা হতো, স্ক্যান করার পর ফাইলটিকে আমাদেরকে একটি ওসিআর বা অপটিক্যাল ক্যারেক্টার রিডার সফটওয়্যার দিয়ে তারপর কনভার্ট করে আমাদের কম্পিউটারে নিতে হতো। কিন্তু এখন ইন্টারনেট থাকলে আমাদের আর কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই। গুগল আমাদেরকে এই ওসিআর এর কাজটা করে দেওয়ার জন্য অনলাইনে একটি সলিউশন তৈরি করে দিয়েছে।
এটা করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে একটা ফাইল স্ক্যান করতে হবে, তারপর অনলাইনে গিয়ে এই অ্যাড্রেসে যেতে হবে googlecodesamples.com/docs/php/ocr.php। এই অ্যাড্রেসটিতে গিয়ে আমাদেরকে সাইন ইন করতে হবে এবং গ্র্যান্ট অ্যাক্সেস বাটনে চাপ দিতে হবে। তারপরে যে ফাইলটিকে আমরা কনভার্ট করতে চাচ্ছি সেই ফাইলটিকে ব্রাউজ করে খুঁজে দিতে হবে এবং স্টার্ট ওসিআর ইমপ্লিমেন্টেশন বাটনে চাপ দিতে হবে। তারপরে গুগল ওই ফাইলটিকে কনভার্ট করে গুগল ডক্সে সেভ করে দিবে। গুগল ডক্সে যখন ফাইলটি সেভ হয়ে আসবে, সেটা একটি ওয়ার্ড ফাইল হতে পারে, একটি টেক্সট ডকুমেন্ট হতে পারে, সেটিকে তারপরে আমরা বিভিন্ন ফাইল ফরম্যাটে কনভার্ট করে নিয়ে আসতে পারবো। তবে সাধারণত 25 মেগাপিক্সেল এবং 10 মেগাবাইট পর্যন্ত যে কোনো জেপিজি এবং জিপ ফাইল এটি সাপোর্ট করে। কোনো ছোট সাইজের ফাইল স্ক্যান করা এবং তাকে কনভার্ট করতে দেওয়াটা উচিত না। আমরা কম বেশি সবাই এখন অনলাইনে ভিডিও ফাইল আপলোড করে থাকি, এটাকে ওয়েবকাস্টিং বলা হয়। ইউটিউব পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট এবং এখানে আমরা প্রায় আমাদের ভিডিও ইভেন শব্দ আমরা আপলোড করে থাকি। এই পর্বে চলুন দেখি কিভাবে ওয়েবকাস্ট করা যায়। জেনে নিন কি করে ইন্টারনেটে ভিডিও এবং শব্দ সম্প্রচার করতে পারবেন, যাকে বলা হয় ওয়েবকাস্টিং। প্রথমে ইন্টারনেট কানেকশন ওপেন করুন। এরপর বিভিন্ন সাইট রয়েছে যেখান থেকে ওয়েবকাস্টিং করা যায়। একটি জনপ্রিয় সাইট হচ্ছে ustream.tv, USTREAM.tv। এখানে লগ ইন করুন। যদি আপনার আগে থেকে কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এই ওয়েবসাইটে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এবার ব্রডকাস্ট বাটনে চাপ দিন। আপনার ওয়েবক্যাম এবং মাইক্রোফোন চেক করে নিন। যদি আপনার পুরনো অ্যাকাউন্ট না থাকে তবে নতুন একটি অ্যাকাউন্ট খুলুন। পাসওয়ার্ড দিন। এমন একটি পাসওয়ার্ড দেবেন যেটি আপনি সহজে মনে রাখতে পারেন কিন্তু অন্য কেউ এটি বুঝতে না পারে। এবারে আপনার ইমেইলটি ব্যবহার করুন, যে ইমেইল অ্যাড্রেসটি আপনি সচরাচর ব্যবহার করে থাকেন। প্রোফাইল ইনফরমেশন ফর্মে আপনার সম্পর্কে তথ্যগুলো পূরণ করুন। চাইলে আপনি আপনার ওয়েবকাস্টিং এর তথ্য টুইটার বা জনপ্রিয় সাইটগুলোতে লিংক করে দিতে পারেন। চাইলে আপনার ইমেল কন্ট্যাক্ট অ্যাড্রেস বুক থেকে বিভিন্ন বন্ধুদেরকে এই ওয়েবকাস্টিং দেখার জন্য আমন্ত্রণ জানাতে ইমেল কন্ট্যাক্টদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। এবার ব্রডকাস্ট করতে পারেন। ব্রডকাস্ট বাটনে চাপ দিলে ব্রডকাস্ট শুরু হয়ে যাবে। আপনি চাইলে টুইটারে বন্ধুদের জানাতে পারেন যে আপনি এখন ওয়েবকাস্টিং করছেন। ইচ্ছে করলে আপনার ভিডিওটির ক্যাটাগরিও জানিয়ে দিতে পারেন, যেমন বলতে পারেন এডুকেশনাল অথবা এন্টারটেইনমেন্ট ইত্যাদি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাসার বাইরের চিত্র, কারণ ক্যামেরাটি বাসার বাইরের দিকে তাক করে রাখা আছে। ইচ্ছে করলে আপনি আপনার ভিডিওর সঙ্গে টেক্সট যুক্ত করতে পারেন, মাইক্রোফোন দিয়ে সরাসরি ধারাবিবরণীও দিতে পারেন। সম্প্রচারিত ভিডিওর রং, স্বচ্ছতা এমন নানান গুণাগুণ এখানে চাইলে এডিট বা সম্পাদনা করা যায়। ইচ্ছে করলে আপনি একটি চ্যাটরুম খুলে সেখানে দর্শকদের সঙ্গে চ্যাটও করতে পারেন। অনেক দর্শক একসঙ্গে আপনার এই চ্যাটরুমে যোগ দিলে ভিডিও থেমে যেতে পারে বা হ্যাং করতে পারে। প্রতিরক্ষার জন্য এখানে রয়েছে স্লো মোড। স্লো মোড অন করে দিলে প্রতি 60 সেকেন্ডে অর্থাৎ 1 মিনিটে একজন ইউজার আপনার সঙ্গে চ্যাটবক্সে যোগ দিতে পারবেন। এতে করে অনেক দর্শকের চাপে ভিডিও হ্যাং করার ভয় থাকে না। তাহলে আজকে শিখে গেলেন কি করে ওয়েবসাইটে ওয়েবকাস্টিং করতে হয়। আপনিও হতে পারেন একজন ওয়েবকাস্টার এবং এটি হচ্ছে সম্প্রচারের আধুনিকতম প্রযুক্তি। মনে রাখবেন, ওয়েবকাস্টিং এর নামে যা খুশি তাই কিন্তু করা যাবে না। কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠীর মানহানি করা, আইন বিরুদ্ধ কাজ করা, অশ্লীল কোনো বস্তু প্রচার করা ইত্যাদি নানান বিষয় শুধু বাংলাদেশের আইনে নয়, বিশ্বব্যাপী বিভিন্ন দেশের আইনে দণ্ডনীয়। আরেকটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে দ্রুতগতির ইন্টারনেট লাইন ছাড়া ওয়েবকাস্টিং করা সম্ভব না। তো আমরা দেখলাম কিভাবে ওয়েবকাস্ট করতে হয়। চলুন ফিরে যাই অপির কাছে। QUIZ কুইজ, তার মানে পুরস্কার। পুরস্কার পেতে হলে প্রশ্নটি লিখে নিতে হবে এখনই। পুরস্কার পেতে হলে কি করতে হবে?
মানে উত্তর দেবার নিয়মটি হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DW স্পেস দিন, সঠিক উত্তর A, B বা C লিখে পাঠিয়ে দিন 4567 নাম্বারে, বাংলা লিংকের যে কোনো নাম্বার থেকে। এবং এবং এই উত্তর পাঠাতে হবে এই অনুষ্ঠান প্রচারের 4 দিনের মধ্যে। এবার জেনে নেই গত পর্বের প্রশ্নের উত্তর এবং তার সাথে বিজয়ীর নাম। এই ছিল আমাদের আজকের বাংলালিংক ডিজিটাল ওয়ার্ল্ডের আয়োজন। আমাদের অনুষ্ঠান আবার দেখতে হলে আপনি ফেসবুকে লগ ইন করুন, ইউটিউবে যান, আর আমাদের ওয়েবসাইট তো আছেই। বিদায়ের বাইনারি ভাষা কি হওয়া উচিত? আমার তো মনে হয় বাইনারি ভাষা হওয়া উচিত 0000000, কিন্তু এই জিরোর মধ্যে আপনাদেরকে রাখবো না। 7 দিন সময় নিচ্ছি, 7 দিন পরে আবার আসছি একই সময়। ভালো থাকুন।